কিন্তু কিছু আচ্ছা জ্বর তো থাই ইন রাতিও হাই যাব আল্লাহ আছে না কিছু অবদ্ধা হওয়া না আছে না মনে রাখবেন আমি সবার মনোযোগ চাচ্ছি কেউ কারোটা খায় না যার যার রিজিকেরটা সে খায় আজকে এখান থেকে যদি কেউ কোনো কিছু পান এটা এমন নয় যে ওনারা আপনাকে দিয়েছে বলে আপনি পেয়েছেন না আপনার রিজিকে ছিল বলে আপনি পেয়েছেন কারোটা কেউ খায় না ভাই এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন বাবা সন্তানকে খাওয়ায় না স্বামীরা স্ত্রীদেরকে খাওয়ায় না বড়রা ছোটদেরকে খাওয়ায় না উপার্জনকারীরা অন্য সদস্যদেরকে খাওয়ায় না যার যারটা সে খায় সবাইকে একজনে খাওয়ায় আওয়াজ দিয়ে বলুন তিনি কে আল্লাহ খাওয়ায় সুবহানাল্লাহ বলেন আমার ভাই আমাকে বলবেন ভাইয়া আমি যদি পরিশ্রম না করতাম টাকা হতো না টাকা না হলে বাজার বলেন না ভাই বাজার না হলে খাবার আমি আমার ভাইকে বলবো আপনি একটু খেয়াল করেন আপনি একজন মানুষ চলার জন্য এক মাসে কত দরকার আর আপনি একজনে এখন কত ইনকাম করছেন হিসাবটা ক্যালকুলেশন করে দেখবেন যার কাঁধে যতজনের খাবার আছে আল্লাহ তাকে সেই পরিমাণ ইনকাম করার তৌফিক দেয় আমি হিসাব বলছি আপনারা একটু মিলাই দেখবেন আপনার ঘরের মেম্বার কত যারা আপনার টাকা দিয়ে খায় চিন্তা করেন আর একটু জোরে বলেন না এবার আমি হিসাবটা বুঝাই দিচ্ছি আপনার ঘরে আছে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার 2 সন্তান কয়জন সবাই বলেন কয়জন এই 5 জনের ভিতরে প্রত্যেক মাসে তাদের পিছনে খাওয়ার পিছনে খরচ হয় 12,000 টাকা কত এবার একদিন আপনার মা বাবা মারা গেল বলেন 5 জনে খরচ হতো মাসে কত তাহলে 3 জনে কি খরচ কমবে না বাড়বে আরো জোরে যাদের মা বাবা মারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনার মা বাবার 1 মাসের খাবার খরচ তো বেঁচে গিয়েছে সেটা তার বাজার করা লাগে নাই চাউল খরচ হয় নাই তরকারি তো হয় নাই ওষুধ কিনা লাগে নাই ওই টাকাটা তো জমা দরকার ছিল কিন্তু খুঁজেও পাবেন না ওই টাকা সুবহানাল্লাহ বলেন অর্থাৎ 5 জনের পিছনে খরচ যদি আপনি 6 মাস করেন 12,000 করে 3 জনের পিছনে খরচ যদি করেন 6 মাস তখনও দেখবেন আপনি 12,000-ই পাবেন ওগুলার খুঁজে পাবেন না কারণ যার রিজিক নিয়ে সবাই এসেছে আবার রিজিক নিয়ে সবাই রিজিক শেষ বিদায়।